বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিবাহী কমিটির সহ সম্পাদক ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ল্যাবের সভাপতি বেগম জাহানারা সিদ্দিকী। আলোচনায় বক্তারা স্বাস্থ্য খাতে নার্সদের ভূমিকা ও আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নার্সদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের নিয়ে নার্সদের সকল দাবি দাওয়া পূরণ করা হবে বলে জানান তিনি। বিএনপি সরকার যখন ক্ষমতায় অতীতে ছিল, নার্সদের জন্য যতটুকু করতে পেরেছে, আমার ধারণা জনাব তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় আসে, এই যে আজকে জাহানারা আপা এখানে অনেকগুলো কথা বলেছে, তখনও আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, তাকে সঙ্গে নিয়ে আমরা সেই সব সমস্যা যে নার্সরা, বোনরা, ভাইরা মুখোমুখি, সেটা যাতে মীমাংসা করা সম্ভব হয়, সেই পদক্ষেপ অল্প দিনের মধ্যে সরকার আসবে, তখন এটা মীমাংসা করা যাবে। অনুষ্ঠানের সভাপতি জাহানারা সিদ্দিকী বলেন, নার্সিং খাত এখন আওয়ামী স্বৈরাচারদের দখলে। এ সময় তিনি নার্সিং অধিদপ্তরের বদলি বাণিজ্য, ট্রেনিং বাণিজ্য ও নানা দুর্নীতির কথা বলেন। তিনি অনেক কষ্টে আছি, এই সময়ে আমাদের বিএনপি বদলি নার্সদের অনেক বদলি করা হচ্ছে, যা এই বর্তমান ডিজি লক্ষ্মীপুরের ডিসি ছিলেন, উনি আমলিগপন্থী নার্স, পুরা আমলিগপন্থী যারা আছে বিগত 17 বছরে যারা সুবিধা নিছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে এখনো প্রতিষ্ঠিত করে রাখছে, আর বিএনপি বন্দী নার্স যারা আছে তাদেরকে বদলি করে দিচ্ছে। আমি বলতে চাই যে এই ডিজি পুরা আমলিগদের দোসরের সাপোর্ট দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। তাসনা বয়সী, এমই টিভি।